যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করতে চায়, ভবিষ্যতেও রাজনীতি করার পায়তারা করছে, তাদেরকে ছাত্র সমাজ প্রতিহত করবে এবং প্রত্যেকটি ছাত্র সংগঠনও তাদেরকে স্পেস যেন না দেয় সে উদাহরণ। পৃথিবীর বুকে সকল স্বৈরাচার মত প্রকাশের বাধাগ্রস্ত করে, অন্যের মতকে উপেক্ষা করে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য তারা সবসময় সচেষ্ট থাকে। কিন্তু তরুণরা, শিক্ষার্থীরা এবং শ্রমিক জনতা এই স্বৈরাচারের সকল বাধা উপেক্ষা করে যেমন তার মতামতকে ইস্টাবলিশ করার সচেষ্ট থাকে, যেটি 1952 সালে হয়েছে, 1971 সালে হয়েছে এবং 1990 সালে হয়েছে, সর্বশেষ 2024 সালেও একই ঘটনা ঘটেছে। সেই জন্য আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে ইদানিং আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এক ধরনের হুজুগে সিদ্ধান্ত নিচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ রাখতে হবে। আমরা মনে করছি এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এবং গত 2-1 দিন আগে যে ঘটনা ঘটেছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানে একটি পেশিবাদী চরিত্র আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল দেখেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাজনীতি বন্ধ করার যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটাকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি যারা গত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে, ঠিক সেই সংগঠনকে সুবিধা দেওয়ার জন্যই খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ মত প্রকাশের যে উন্মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে এবং খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আমরা তীব্র প্রত্যাখ্যান করছি। এবং আমরা মনে করছি বাংলাদেশের শিক্ষার্থীদের যে স্বাধীনতা রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তাদের পছন্দ মাফিক যে কোনো সংগঠন করার স্বাধীনতা রয়েছে, সেটি আমাদেরকে 1952 সালের যে ভাষা আন্দোলন সেটি শিখিয়ে দিয়েছে। আমরা সেই ভাষা আন্দোলনের স্পিড থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে চাই। তারা শুধু 71কে ধারণ করে না এটি না, তারা 1952 সালের ভাষা আন্দোলনকেও ধারণ করে না। আপনি দেখেছেন যে ভাষা আন্দোলন পরবর্তী সময় গোলাম আজম লন্ডনে গিয়ে ভাষা আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিলেন। এবং আপনারা দেখেছেন ইদানিং তারা 1952 সালের স্পিড এবং 1971 সালের পরাজয়ের গ্লানি দিয়ে তারা 24কে ব্যবহার করে 71 এবং 52-এর পরাজয়ের গ্লানি তারা মুছে ফেলতে চায়। আমরা মনে করছি বাংলাদেশকে যদি ধারণ করতে হয় তখনই ধারণ করা হবে। আপনি 1952 সাল, 1971 সাল এবং 1990-কে ধারণ করেই 1924-কে ধারণ করতে হবে, নতুবা বাংলাদেশকে কোনোভাবে ধারণ করা যাবে না। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে না। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে, আপনি জানেন, যেটি 7 জানুয়ারি প্রকাশিত হয়েছে এবং গুপ্ত সংগঠন ছাত্র শিবিরেরও একটি কমিটি রয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেখানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আমরা ফরম বিতরণ করেছি। শিক্ষার্থীদেরকে আমরা জোর করে ফরম কিনতে বাধ্য করিনি, শিক্ষার্থী আমাদের স্বজ্ঞানে তারা ফরম নিয়েছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কোনো বাধাগ্রস্ত করা হচ্ছে না। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে রাজনীতি করার স্বাগত জানাচ্ছি এবং আমরা সেই স্পেসটুকু আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনের কাছে প্রত্যাশা করছি। কিন্তু যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করতে চায়, ভবিষ্যতেও রাজনীতি করার পায়তারা করছে, তাদেরকে ছাত্র সমাজ প্রতিহত করবে এবং প্রত্যেকটি ছাত্র সংগঠনও তাদেরকে স্পেস যেন না দেয় সে